আজকে জুমায় আমাদের আলোচ্য বিষয় দুর্নীতি দমনে ইসলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুর্নীতি দমনে ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সমাজের মধ্যে বসবাস করি। আমাদের পারিবারিক জীবন রয়েছে, আমাদের সামাজিক জীবন রয়েছে, আমাদের রাষ্ট্রীয় জীবন রয়েছে। এ সমস্ত জীবনের প্রতিটা ক্ষেত্র সকলেই চাই আমরা সফলভাবে কাটাতে, সুস্থভাবে কাটাতে। কিন্তু বর্তমান সময় আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা সম্মুখীন হতে হচ্ছে, যেটার বিরুদ্ধে আমাদের বর্তমানে অবস্থান নেওয়া লাগতেছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি এমন একটি রোগ, এমন একটি ক্যান্সার, যেটা মানুষের ব্যক্তি জীবন ধ্বংস করে দেয়, মানুষের পারিবারিক জীবন ধ্বংস করে দেয়, মানুষের সামাজিক জীবন ধ্বংস করে দেয়, মানুষের রাষ্ট্রীয় জীবন ধ্বংস করে দেয়। কারণ যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, ওই ব্যক্তি কখনো সৎ ব্যক্তি হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, সে তার ফ্যামিলিকে একটা সৎ ফ্যামিলি বানাতে পারবে না, তার সমাজকে একটা সৎ সমাজ সে বানাতে পারবে না। রাষ্ট্রের কথা বাদই দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সুন্দর জীবন পরিচালনা ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের সবচেয়ে যে বড় বাধা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি সম্পর্কে আমাদের সকলের সচেতন হতে হবে। দুর্নীতি কী সেটা আমাদের সকলের জানতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে সকলের সোচ্চার হতে হবে। যদি আমরা সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারি, তাহলে দেখবেন আমাদের পারিবারিক জীবনে শান্তি, আমাদের রাষ্ট্রীয় জীবনও শান্তি, এবং আমাদের দেশ একটা আদর্শ দেশে রূপান্তরিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুর্নীতির সংজ্ঞা আপনারা সকলেই জানেন। দুর্নীতি কাকে বলে? যদি সহজে বোঝাতে যাই যে দুর্নীতি কাকে বলে, তাহলে বলতে হবে যে জিনিস যেই জায়গার থাকার কথা ছিল সেখানে না রেখে তাকে অন্য জায়গায় রাখা। যেই জিনিস যেখানে থাকার কথা ছিল সেটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটাই হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, আমাদের কর্মজীবনে আপনাকে যে বাজেট দেওয়া হয়েছে, সেটা যেই খাতে খরচ করার কথা ছিল আপনি সেই খাতে খরচ না করে অন্য খাতে খরচ করেছেন, এটাকে বলা হয় দুর্নীতি। হ্যাঁ, বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় দুর্নীতি ঢুকে গেছে। আমরা অনেকে মনে করতে পারি যারা রাজনীতি করে তারাই বুঝে শুধু দুর্নীতিবাজ, যারা সরকারি চাকরিজীবী তারাই মনে হয় শুধু দুর্নীতিবাজ। না, প্রত্যেকটা মানুষ দুর্নীতির সাথে জড়িত, প্রত্যেকটা মানুষ। আমি ইমাম সাহেব, আমি নিজেও দুর্নীতির সাথে জড়িত। কিভাবে? সরকার আমাকে এখানে নিয়োগ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলাম না, এটা দুর্নীতি হবে না? এটা দুর্নীতি হবে। আল্লাহ, আপনি কোনো কাজ করেন, আপনার একটা অটোরিকশা আছে, আপনি কাজ করেন, বৃষ্টি আসছে, অনেক প্রচণ্ড বৃষ্টি, আপনি সালতা থেকে সোনাপুর যাবেন অথবা অন্য কোনো স্থানে যাবেন। অন্য দিনের ভাড়া ছিল 10 টাকা, আপনি ওই দিন দেখলেন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কম, যাত্রীও বেশি, আপনি বললেন না আমি আজকে 10 টাকায় যাব না, আমাকে 15 টাকা দিতে হবে। এটাও দুর্নীতি। দুর্নীতি না? এটাও দুর্নীতি। কারণ যে জায়গায় যেটাকে রাখার কথা ছিল সেই জায়গায় আপনি সেটাকে রাখেন নাই। যেই জায়গায় যেটাকে রাখার কথা ছিল আপনি সেটাকে সেই জায়গায় রাখেন নাই। অন্যদিন আপনি 10 টাকা ভাড়া নেন, আজকে কেন তাহলে আপনি 15 টাকা ভাড়া নেবেন? বৃষ্টির কারণে যদি আপনি 10 টাকা ভাড়া নেন, তাহলে আপনার ভিতরে মানবতা কোথায়? আপনার মধ্যে সামাজিকতা কোথায়?
আপনার মধ্যে মানবতা নাই বিধায় আপনি দুর্নীতিবাজ। প্রিয় ভাইয়েরা আমার, এই দুর্নীতি সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে দুর্নীতি সম্পর্কে, দুর্নীতির যে কি কুফল সেই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি আমরা ইসলামকে গ্রহণ করতাম, ইসলাম অনুযায়ী যদি জীবন বিধান আমরা পরিচালনা করতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না। থাকবে কিভাবে? যদি আপনি ইসলামী বিধান অনুযায়ী জীবন যাপন করতেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ যে চোর এবং চুন্নি তার হাত কেটে দাও, বিপরীত দিক থেকে তার হাত কেটে দাও। আজকে যদি কোনো চোরকে ধরার পরে, কোনো দুর্নীতিবাজকে ধরার পরে যদি তার হাত কেটে দেওয়া হতো, তাহলে সমস্ত অফিসগুলোতে দুর্নীতি বন্ধ হয়ে যেত, শালদা বাজারের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যেত, কেউ সয়াবিন তেলের কারবারি করতে পারতো না। হ্যাঁ, সয়াবিন তেলের কারবারি, কেউ মুরগি কারবারি করতে পারতো না। মুরগি কারবারি বোঝেন? গত কয়েকদিন পূর্বে, স্পষ্ট করে বলি, গত কয়েকদিন পূর্বে ইসুফ দিয়ে একজন লোক আছে, ওনারা মুরগি নিজে, ওনারা একদম শুরু থেকেই, বাচ্চা থেকেই ওনারা এটাকে বড় করে তারপরে বিক্রি করে। সে আমার কাছে বলতেছে, ভাই আমরা তো বিক্রি করছি 135 থেকে 40 টাকা, 135 থেকে 40 টাকা, কিন্তু শালদা বাজার আপনি মুরগি কিনতে যান, সেখানে 200 থেকে 210 টাকা। এখন ইসুফ দিয়ে থেকে আপনার শালদা বাজারে আসতে এত টাকা কস্টিং, আপনার প্রতি কেজিতে 60-70 টাকা আপনার লাভ করতে হবে। এটাকে কি আপনি দুর্নীতি বলবেন না? এটা কি দুর্নীতি না? শুধু সরকারি অফিসে বসে টাকা খেলে ওটাই দুর্নীতি? তাহলে আপনি শালদা বাজারে বসেও আপনি দুর্নীতি করছেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সারিক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা কাসাবাত আইদিন নাস। যদি মানুষকে চুরি করার পরে, দুর্নীতি করার পরে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে মানুষ দুর্নীতি করতো না। হ্যাঁ, যারা ফরিদপুরের হসপিটালে পর্দা ক্রয় করেছিল, কত 27 লক্ষ না 35 লক্ষ জানি না আমি, যারা ক্রয় করেছিল, যারা রূপপুরে বালিশ ক্রয় করেছিল, তাদেরকে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে মতিউরের মতো লোক 12 লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করতো না। হ্যাঁ, 12 লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করতো না। আর যেই চোরা ছাগল বিক্রি করেছে, হ্যাঁ, যেই চোরা ছাগল বিক্রি করেছে, ওই চোরাও এই কথা বলার সুযোগ পাইতো না, এটা বিদেশি ছাগল, বিমানে করে এসেছে, এয়ার কন্ডিশনের মধ্যে এসেছে, এই কথা বলার সুযোগ পাইতো না। তখন ও নিজ থেকে স্বীকার করতো, না আমি যশোর থেকে 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি, আমার কাছ থেকে যদি তুমি নাও 1,20,000-30 হাজার টাকা নিতে পারো। ওই যে শুরুতেই আমরা হাত কাটি নাই, যার কারণে মতিউর সৃষ্টি হয়েছে। বুঝতে পারেন নাই? আল্লাহ তাআলা কি বলেছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি, যারা জিনাকারী, আয-যানিয়াতু ওয়াজ-যানি আছে না কোরআন শরীফের মধ্যে? যারা জিনাকারী, তারা যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে একদম, বিবাহিত যদি হয়, মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও। যদি আমরা দুনিয়ার মধ্যে আমাদের এই বাস্তবতা যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী, বিধান অনুযায়ী যদি জীবন চালাতাম, তাহলে পরিমণির কারণে সাকলাইনের চাকরি যাইতো না, পরিমণির কারণে সাকলাইনের চাকরি যাইতো না। এটা আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যে আমরা একটা জিনিস বলতে পারি, একটা সময় খুব শোনা যেত যে শিক্ষিত মানুষ যত বেশি, যেই দেশের মধ্যে শিক্ষিত যত বেশি, সেই দেশ তত উন্নত, সেই দেশ তত দুর্নীতিমুক্ত। না, এটা বিশ্বাস করি না। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যারা বড় বড় দুর্নীতিবাজ, অধিকাংশই উচ্চশিক্ষায় শিক্ষিত, অধিকাংশই উচ্চশিক্ষায় শিক্ষিত। তাহলে উচ্চ শিক্ষা দিলেই
উচ্চশিক্ষা গ্রহণ করলেই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব তখনই যখন কোরআন এবং হাদিস এর জ্ঞান সকলের মধ্যে থাকবে। যখন আমি জানবো যে যদি আমি চুরি করি আমার হাত কেটে দেওয়া হবে, তাহলে আমি চুরি করব না। হ্যাঁ, তাহলে আমি চুরি করব না। যদি আমি জানি যদি আমি জিনা করি আর আমি যদি বিবাহিত হই আমাকে রজম করে আমাকে ধ্বংস করে দেওয়া হবে, আমাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হবে, তাহলে আমি কখনোই কোনো নারীর উপরে আমি আমার হাত প্রসারিত করতাম না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন যদি সকলকে বাধ্যতামূলক করা হয়, তাহলে সেই সমাজ থেকে, সেই রাষ্ট্র থেকে, দেশ থেকে দুর্নীতি সরে যাবে। অন্যথায় কোনোভাবেই সম্ভব না। এটা কেন? হ্যাঁ, দুনিয়াবি যে আইন আছে, আমাদের দেশের মধ্যে যে আইন আছে, সেখানে যদি আপনি সেই আইনের কোনো একজন চোরের বিচার করতে যান, দেখবেন তার বিপরীতেও, অর্থাৎ চোরের বিপরীতেও, চোরের পক্ষেও অনেক আইনজীবী পাওয়া যাবে। তার মানে আইনে ফাঁকর ফুকর আছে, ফাঁক আছে। বুঝেন নাই? যেই দেশের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষিত হয় এবং সেই ধর্ষিতের পক্ষে উকিল পাওয়া যায়, সেই দেশের মধ্যে কোনো ধরনের আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, কোনোভাবেই ইফতিজিং বন্ধ করা যাবে না, কোনোভাবেই দর্শন বন্ধ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা জীবন বিধান পরিচালনা করি, যদি আমরা দেশ পরিচালনা করি, তাহলেই কেবল আমাদের দেশ থেকে এই দেশকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজের মধ্যে দেখা যায় আল্লাহ, দুর্নীতির সাথে আমরা কিভাবে জড়িত দেখেন, আমরা কিভাবে জড়িত। এই সমাজে আমরা যখন কোনো একটা চাকরির সার্কুলার হয়, আপনার বাড়িতে গিয়ে কেউ কিন্তু বলে না যে ভাই তোমার কোনো ছেলে আছে কিনা, তোমার কোনো ছোট ভাই আছে কিনা, তাকে আমি চাকরি দিয়ে দিব, আমাকে বিনিময়ে 10 লক্ষ টাকা দিবা, বিনিময়ে আমাকে 5 লক্ষ টাকা দিবা। এটা কিন্তু কেউ বলে না আপনার বাড়িতে গিয়ে, বরং আপনি খুঁজে বের করেন। আপনি খুঁজে বের করেন যে 10 লক্ষ টাকার পরিবর্তে চাকরি পাওয়া যায়, 20 লক্ষ টাকা দিলে চাকরি পাওয়া যায়। আপনি খুঁজে বেড়ান তাদেরকে, অর্থাৎ আপনি প্রমোট করছেন দুর্নীতিকে, আপনি নিজে প্রমোট করছেন, যার কারণে সালতা বাজারে গেলে 60 টাকা আলু কেজি কিনে খেতে হয়, সয়াবিন তেল 200 টাকা খেতে হয়। এটা আমাদের নিজের হাতের কামাই। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের দেশের প্রতিটা মানুষের রক্তে দুর্নীতি মিশে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সকলকে পরিবর্তন করতে হবে, সকলের পরিবর্তন হতে হবে, সকলের পরিবর্তন হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা তার সময়ের, তার জামানার। বর্তমান সময়ে তো আমরা বড় কোনো কাজ হাসিল করার জন্য মিষ্টির পোটলা নিয়ে যাই, অফিসারের বাসায় মিষ্টির পোটলা চলে যায়, পোটলার মধ্যে অনেক কিছু থাকে, মিষ্টি থাকে, আবার টাকাও থাকে, অনেক সময় পোটলা চালাচালি হয়। আল্লাহ, আবার অনেকে বলে এটা আমাকে হাদিয়ে দিয়েছে, হাদিয়া, হ্যাঁ হাদিয়ে দিয়েছে। ওই দিন কিছুদিন আগে এক লোকের গল্প শুনলাম। এই গল্পটা অবশ্য আগেও আমি শুনেছি। এক ব্যক্তি কোনো একটা অফিসে চাকরি করে, নামাজও পড়ে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি টুপি পরিহিত, বলতেছে যা দিবেন দেন, নামাজ পড়তে যাব, যা দিবেন দেন, নামাজ পড়তে যাব, সময় নাই। তাহলে চিন্তা করেন দুর্নীতি কোন পর্যন্ত পৌঁছে গেছে আমাদের। প্রিয় ভাইয়ের আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত উত্তোলন করা হতো। যাকাত উত্তোলনের জন্য আলাদা মানুষ নিয়োগ দেওয়া হতো, টেম্পোরারি প্রজেক্ট চালু করা হতো যে যাকাত উত্তোলন করা হবে রাষ্ট্রীয়ভাবে। কারা কারা তোমরা এই চাকরি করার জন্য প্রস্তুত, তোমরা দরখাস্ত দাও, তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হতো এবং সেটাকে সঠিকভাবে, সঠিক জায়গায় সেটাকে খরচ করা হতো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ, এমনইভাবে আজদ গোত্রের এক লোক, যার নাম উতবিয়া অথবা লুতফিয়া,
যার নামটা, সে এই কাজে নিয়োগ পাইছে। নিয়োগ পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত আদায়ের জন্য কোন একটা নির্দিষ্ট এলাকায় পাঠিয়েছে, যাও তুমি অমুক এলাকায় যাও, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাতের টাকা তুলে নিয়ে আসো। ওই লোকটি যাকাত আদায় করার জন্য সে অত্র এলাকায় গিয়েছে, যাকাতের টাকা উত্তোলন করেছে। যাকাতের টাকা উত্তোলন করার পরে আবার পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসছে এবং বলতেছে, আল্লাহ রাসূল, যাকাতের টাকা তো এইগুলো হচ্ছে যাকাতের মাল, আর এইগুলো হচ্ছে আমার হাদিয়া। এইগুলো হচ্ছে যাকাতের মাল, যাকাতের টাকা, আর এইগুলো হচ্ছে আমার হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খেপে গেলেন, একদম রাগান্বিত অবস্থা। তিনি ওনার সাথে কোনো কথা না বলে সরাসরি মেম্বারে বসলেন, মেহরাব বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত কণ্ঠে বললেন, এই তোমরা তাকে জিজ্ঞাসা করো তো, সে যদি বাড়িতে বসে থাকতো এই হাদিয়াগুলো কি তার বাড়িতে কেউ নিয়ে আসতো? কথা বোঝেন নাই? এই লোকটা যদি বাড়িতে বসে থাকতো, আমি যেই এলাকায় তাকে পাঠিয়েছি ওই এলাকার লোক কি একে চেনে? ওনার বাড়ি থেকে হাদিয়া পাঠাইতো না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সৎকার মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, সরকারি অফিস থেকে যদি কোনো ব্যক্তি 1 টাকা আত্মসাৎ করে, যদি কোনো ব্যক্তি একটা উট আত্মসাৎ করে, বলে কাল কিয়ামতের ময়দানে সেই উট, তার যে গর্জন আছে, তার যে ডাক আছে, সেই ডাক দিতে দিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি একটা ছাগল, বকরি যদি সে আত্মসাৎ করে, তাহলে সেই ছাগল কাল কিয়ামতের ময়দানে ভ্যা ভ্যা করতে করতে আল্লাহ তাআলার দরবারে আসবে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রিয় ভাইয়ের আমার, রাষ্ট্রীয় কোষাগারের টাকা, এটা যে কতটা সেন্সিটিভ আমরা জানি না। আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আপনার 1 লাখ টাকা আমি মেরে দিলাম, আপনার কাছে আমি মাপ চাই নিলাম, ভাই আমাকে মাফ করে দেন। কিন্তু সকলেই মনে রাখবেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কোনো ব্যক্তি 1 টাকা আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে বাংলাদেশের মধ্যে যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা মানুষের কাছে তার মাপ চাইতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে। সরকারের কাছে ক্ষমা চাইলে হবে না, হ্যাঁ, সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইলে হবে না, হাইকোর্টের কাছে ক্ষমা চাইলে হবে না, প্রত্যেকটা ব্যক্তির কাছে, আমার কাছে চাইতে হবে, আমার ছেলের কাছে চাইতে হবে, আমার স্ত্রীর কাছে চাইতে হবে, আমার বাবা মার কাছে চাইতে হবে। সকলের যতগুলো নাগরিক দেশের মধ্যে আছে সবগুলোর হক আপনি বিনষ্ট করেছেন। তাহলে সরকারি টাকা কতটা সেন্সিটিভ বুঝতে পারছেন? আপনি যদি একটা সংগঠন চালান, সেই সংগঠন থেকে যদি আপনি 1 টাকা আত্মসাৎ করেন, ওই সংগঠনে যতগুলো সদস্য আছে সকলের টাকা আপনি আত্মসাৎ করেছেন। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে যারা দুর্নীতি করে, যারা চুরি করে, তাদের হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। কিয়ামত ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা দুর্নীতি করবে, যারা মানুষের টাকা চুরি করে মেরে খাবে, যারা মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, যারা রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে তারা অস্বীকার করবে যে না, আমি ফেরেশতা, আমার মতো ভালো মানুষ কেউ নাই, সারা দিন রাত 24 ঘন্টা শুধু সেবা দিয়েছি আমি। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে তোর কথা, হ্যাঁ তোর কথা ঠিক আছে, এবার মুখটাকে চুপ রাখো, তোর মুখ চুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের মুখগুলো, জবানগুলো বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে, কথা বলতে থাকবে, হে আল্লাহ তাআলা, এই হাত দিয়ে আমি জনগণের টাকা মেরে খেয়েছি,
এই হাত দিয়ে, এই হাতের স্বাক্ষর দিয়ে আমি দুর্নীতি করেছি, এই হাতের স্বাক্ষর দিয়ে আমি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদগুলোকে আমি ধ্বংস করেছি। হ্যাঁ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে যে হ্যাঁ, আমি এই পাও দিয়ে সে দুর্নীতি করার জন্য অমুক জায়গা গিয়েছিল। অফিসের মধ্যে টাকা নিলে সমস্যা হবে, চায়ের দোকানের পিছনে কাজ সেরে ফেলছে, হ্যাঁ, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। অফিসের মধ্যে কাজ, বিভিন্ন সিসি ক্যামেরা, সমস্যা না? এই জন্য চার দোকানে অথবা কোনো হোটেলে অথবা কোনো অন্য কোনো জায়গায় কাজ সারছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যতই গোপন করো না কেন, যতই চার দোকানের পিছনে যাইয়া তোমরা নিজেদের কারবার সারো না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাতগুলো সাক্ষ্য দিবে, পাগুলো আল্লাহ তাআলার সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুর্নীতি করবা হাত দিয়া, দুর্নীতি করবা পা দিয়া, আল্লাহ তাআলা হাত পা তোমার জবান বন্ধ হয়ে যাবে। যতবারই বলার চেষ্টা করো আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, দুর্নীতি কোন জায়গা থেকে শুরু হয় জানেন? হ্যাঁ, দুর্নীতি শুরু হয় নিজের ফ্যামিলি থেকে।